লাম্মা নাযালনা আরদাল হাবশা, আমরা যখন হাবশায় গেলাম, আম্মাজান বলেন সাহাবাদের প্রথম জামাত যখন হিজরত করে হাবশায় গেল, আবিসিনিয়ার বাদশা নাজাশী আমাদেরকে ডাকাইলেন তার রাজপ্রাসাদে। গেলাম আমরা সবাই তার রাজপ্রাসাদে। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, ওই দিন বাদশার সাথে যিনি কথা বলেছিলেন আমাদের সাহাবাদের পক্ষ থেকে একজন, তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। বাদশা জাফরকে প্রশ্ন করলো, এই জাফর, কোথা থেকে তোমরা আসলা? আমরা আরব থেকে আসছি। আচ্ছা, তোমাদের আরবের কি অবস্থা? ভালো না। কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, আমাদের যুগে শুধু জুলুম আর জুলুম, আমাদের এলাকায় শুধু জুলুম আর জুলুম। কোন দিক থেকে জুলুম? বাদশা নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়ানাকতুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জুলুম করতাম। আল্লাহ তাআলার সাথে মানুষকে শরীক করে জুলুম করতাম। ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিয়ে জুলুম করতাম। ওয়ায়াকুলুল কবিয়্যু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী তারা দুর্বলদের উপরে কষ্ট দিয়ে জুলুম করত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ক্ষেত্রেও জুলুম করতাম, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রেও জুলুম, প্রতিবেশীর ক্ষেত্রেও জুলুম, অসহায়দের উপরে জুলুম। আচ্ছা, এখন কি অবস্থা? হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের দেশে পাঠায়া দিলেন, তিনি এসে আমাদের সব জুলুম দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সব জুলুম নবীজি দূর করছেন। মানুষের উপর থেকে জুলুম নবীজি দূর করছেন, মেয়েদের উপর থেকে জুলুম নবীজি দূর করছেন। মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো, নবীজি সেগুলো দূর করছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, হাইওয়ান প্রাণীকুল থেকেও রাসূল জুলুম দূর করছেন। প্রাণীকুল থেকে নবীজি জুলুম দূর করছেন। রাসূল যেহেতু সব জুলুম দূর করছেন, এই জন্য প্রাণীরা এসে নবীর কাছে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে জুলুম হচ্ছে, বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن جعفر رضي الله تعالى عنهما قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর, যিনি আবার নবীজির আত্মীয়। হযরত আলী ইবনে আবি তালিব, নবীজি এই আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন। ছোট সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু দাতা ইয়াউমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আমি আব্দুল্লাহকে আদর করে ভালোবেসে রাসূল নিজের বাহনের পিছনে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির একটা বাহন, এই বাহনের মধ্যে ইনারে বসাইছেন, এই আসো। আর রাসূলের একটা স্বভাব ছিল, একটা চরিত্র ছিল, একটা আখলাক ছিল। নবীজি মদিনার বাহিরে কোথাও সফরে গেলে, আর যদি রাসূল দিনের বেলায় মদিনায় ঢুকতেন, তখন কোনো না কোনো বাচ্চা সাহাবী রাসূলের বাহনে থাকতেন। সুবহানাল্লাহ। মদিনার মুরব্বী সাহাবারা যারা ছিলেন, এনারা হয়তো উসামা ইবনে যায়েদকে, অথবা এই আব্দুল্লাহ ইবনে জাফরকে, অথবা হাসান হুসাইন, এনাদেরকে নিয়ে মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকতেন। নবীজির বাহনটা ঢুকলেই রাসূল একজনকে উপরে নিয়ে নিজের বাহনে বসায় দিতেন। এটা রাসূলের সিফত ছিল। আরে বাপ যখন ঢাকা থেকে আসে, তখন মা কিন্তু সন্তানদের বারবার বলে, তোমার আব্বু আসতেছে, মজা নিয়ে আসতেছে, বলে কিনা বলেন? আরে বলে কিনা বলে। এবার যখন বাপ আসে আর যত কাছাকাছি আসে, তখন মা বলে চলে আসছে, রাস্তায় চলে আসছে, তখন ছেলেটা দৌড় দিয়া বাবার কাছে যায় কিনা বলে। গেলে বাপ কোলে নেই না, নবীজি এগুলো করতেন। রাসূল আব্দুল্লাহর পিছনে বসাইছে। বসানোর পর আব্দুল্লাহ ইবনে জাফর বলে, ফা আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ বলেন, নবীজি আমাদের পিছনে বসায় বসায় অনেকগুলো কথা বললেন, এর ভিতরে একটা গোপন কথা বলছে। গোপন কথা, একদম গোপন। আমার এই শর্তে বলছে যে, আব্দুল্লাহ, এখন আমি তোমার যে কথাটা বলতেছি, এটা তুমি কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল কারো কাছে গোপন কথা বলে এটা বলো জায়েজ আছে, যে তুমি কারো কাছে বলবা। কিন্তু এই যুগ তো আর নবীজির যুগ না, জমানা না। এখন কারো কাছে গোপন কথা বলেন। আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে, রাউদাতুল আদাব ফি তাসহিলি কালামিল আরব, নাহবির জামাতে পড়ানো হয়। এটার মধ্যে ছোট্ট একটা কথা আছে যে, এখনকার জমানাতে কোন মানুষের দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে যে কথাটা বের হবে, এটা সারা পৃথিবীতে ছড়ে যাবে। এটা কেউ গোপন রাখতে পারবে না। এজন্য আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, এই জমানাতে কেউ কারো কাছে গোপন কথা বইলা এইটা যেন না বলে, তুই কারো কাছে বলিস না। যদি এইটা বলে, সে বলে দিবে।
বুঝেন নাই? শেখ সাদি রহিমাল্লাহ সুন্দর একটা কথা বলছেন, তো তুমি এই জমানাতে কারো কাছে গোপন কথা বইলা পরে এটা বইলো না যে বাইরে কেউ কাছে কইতা করে বলছি, এটা ওই কথাটা বলার দরকার নেই। এটা তুমি বলবা, সেইটা বলে দিবে। এই জন্য আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবারা ছিল আমানতদার। নবীজি কোনো একটা কথা বললে রাসূল যারে যেই দায়িত্ব দিতেন সেই দায়িত্ব তারা পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, নবীজি সুওয়ারির উপরে বসে বসে আমার একটা গোপন কথা বলছেন। এই জন্য তিনি এই গোপন কথাটা এই হাদিসটা বর্ণনা করার সময়ও বলেন নাই, আমাদেরকে বলেন। এই জন্য আমিও আপনাদেরকে বলতে পারি, فأسر إلي حديثا لا أحدث به أحد الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহকে একটা গোপন কথা বললো, এই শর্তে লা উহাদ্দিসু বিহি আহাদান নাস, আমি যেন এই গোপন কথাটা অন্য কারো কাছে না বলি, এই একটা শর্ত দিছি। তিনি বলেন না। এবার আসেন মূল কথা। আব্দুল্লাহ ইবনে জাফর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত, একটা গুণ বর্ণনা করতেছেন। গুণটি কি? তিনি বলেন, وكان أحب ما استتر به رسول الله صلى الله عليه وسلم لحاجته هدفا أو حائش نخل। নবীজির একটা সিফত হলো, আল্লাহর রাসূল যখন কোন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, ইস্তেনজা বুঝেননি? প্রস্রাব পায়খানা। আল্লাহর রাসূল যখন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, আল্লাহর রাসূল ইস্তেনজা করার জন্য দুইটা জায়গা পছন্দ করতেন। এক নাম্বার উঁচু ভূমি, মনে করেন উঁচু জায়গা রাসূল পছন্দ করতেন। দুই নাম্বার, যদি উঁচু জায়গা না পাওয়া যায় এমন বাগান নবীজি পছন্দ করতেন, যে বাগানের চতুর্দিকে বেশি বেশি গাছ লাগানো থাকে, যেন বাহির থেকে ভিতরে না দেখা যায়, ভিতর থেকে বাহির না দেখা যায়। অর্থাৎ নবীজি গোপনীয়তা খুব পছন্দ করতেন। খুব শর্মিন্দা ছিলেন আপনার রাসূল, আমার রাসূল। আল্লাহর রাসূল খোলামেলা জায়গায় ইস্তেনজা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের হায়া লজ্জা এতটাই লোপ পাইছে, এতটাই কমে গেছে, বাজারে মানুষ হাঁটতেছে, রাস্তার পাশে প্রস্রাবের জন্য বসে যায়। আছে না নাই এরকম মানুষ? বলেন, এটা লজ্জার কমতি না। আপনার রাসূল, আল্লাহু আকবার, আবু দাউদ শরীফের 1, 2, 3 এই হাদিসগুলোর মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল বারাস ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবী যখন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, নবীজি হাঁটতে থাকতেন, হাঁটতে এত দূরে যাইতেন যে মানুষগুলো নবীজির কাছে ছিল, এরা এক পর্যায়ে নবীরে হারায় ফেলতেন। কই গেছে রে, কোথায় গেছে রে, নবীরে দেখা যায় না। আপনি বলেন তো, আপনি একটু বললেন, আমরা সবাই এখানে বসা, মনে করেন চতুর্পাশে কোনো বাড়ি ঘর নাই, একদম দিনের আলো চকচক করতেছে, কোনো কুয়াশা নাই। আপনি বলেন এখান থেকে একটা লোক কতটুক দূরে হাইটা গেলে আপনি তারে দেখবেন? খুব কাছাকাছি না অনেক দূরে? সবাই বলেন কাছাকাছি না অনেক দূরে? অনেক দূরে। নবীজি এত লজ্জাশীল ছিলেন, হাঁটতেই থাকতেন। নিজের মন মতো গোপন জায়গা রাসূল না পাইলে নবীজি ইস্তেনজা করতেন। এজন্য কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইস্তেনজার ব্যবস্থা নিজের কুদরত প্রকাশ করে দিতেন। আল্লামা শিহাবউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজির সাথে মরুভূমিতে সফর করতেছি, মরুভূমিতে লাইসা ফিহা আলামুন ওয়ালা শাজার, যেই মরুভূমিতে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। আমি নবীর নিয়ে টেনশনে আছি, হায় হায় রুদ্র তো রাসূলের শরীরে পড়বে, এখন কি করব? হঠাৎ করে জাবির বলে তাকায় দেখি এক ঝাঁক পাখি নবীজির মাথা মোবারকের উপরে ছায়া প্রদান করতেছে। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া ইসলামিয়া কাহেতরা মাদ্রাসার 57তম বার্ষিক সভা উপলক্ষে আজকের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীর সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা,
পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাত ইউসুফের একখানা আয়াতে কারীমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতের তর্জমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, পৃথিবীর সমস্ত জালেমদের উপরে আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। একজন ফেরেশতা ঘোষণা করে বলবে, দুনিয়াতে তোমরা যারা জালেম ছিলা তোমাদের উপরে আল্লাহর লানত। জালেম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোকপাত করেছেন। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাজমু' ফাতাওয়া ইবনে তাইমিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো ইখলাস। আন্না জিমা আল হাসানাত আল আদল, নামাজের মূল ভিত্তি ইখলাস। রমাদানুল মুবারকের রোজার মূল ভিত্তি হলো ইখলাস। তারাবির নামাজের ভিত্তিও ইখলাস। দান সাদাকার ভিত্তিও ইখলাস। ওয়াজ করার ভিত্তিও ইখলাস। ওয়াজ করানোর ভিত্তিও ইখলাস। মাদ্রাসায় পড়ার ভিত্তিও ইখলাস। মাদ্রাসায় পড়ানোর ভিত্তিও ইখলাস। সমস্ত ইবাদতের মূল ভিত্তি ইখলাস। বলেন তো, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কি? বলেন, সবাই বলেন কি? ইখলাস। এর বিপরীত আন্না জিমা আস-সাইয়্যাত আয-যুলম, সমস্ত গুনাহের ভিত্তি হলো জুলুম। সমস্ত গুনাহের ভিত্তি হলো জুলুম। বলেন কি? জুলুম। জুলুম। এজন্য জুলুম সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত অপরাধ। এই জুলুম যার ভেতরে থাকবে, এক নাম্বার, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। নাউজুবিল্লাহ বলেন। যারা জুলুম করবে এদেরকে আল্লাহ কি দিবে না ভাই? হেদায়েত দিবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই তিনি জালেম সম্প্রদায় যারা, এদেরকে হেদায়েত দিবে না। এটা আল্লাহর ঘোষণা। এক নাম্বার, যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই নাম্বার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জুলুম করবে এরা কখনো সফল হতে পারবে না। যারা জুলুম করবে এরা কখনোই সফল হতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যারা জালেম, আল্লাহ বলেন, এরা কখনোই সফল হতে পারে। আপনি বলেন, ফেরাউন জালেম ছিল, কদ্দুর সফল হয়েছে? বলেন। হামান জালেম ছিল, সফল হতে পারে নাই। কারুন জালেম ছিল, সফল হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা জালেম হবে এরা সফলতা অর্জন করতে পারবে না, বলেছেন আল্লাহ। তিন নাম্বার, যারা জুলুম করবে, জুলুমের নিকৃষ্ট বদ সিফত যার ভেতরে থাকবে, সে হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। যারা জুলুম করবে এরা নবীজির সুপারিশ পাবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম হাশরের কঠিন ময়দানে এদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, এমন কোন সুপারিশকারী থাকবে না যাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। তাহলে বোঝা গেল যারা জুলুম করবে এদের পক্ষে নবীরা সুপারিশ করবে না, এদের পক্ষে উলামা ইকরাম সুপারিশ করবে না, এদের পক্ষে শুহাদা যারা শহীদ এরা সুপারিশ করবে না। সোজা কথা। আল্লাহর রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন, আমি জালেমদের জন্য সুপারিশ করব। অথচ আপনি শুনলে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের একটা স্পেশাল দোয়া ছিল, দোয়াটা করলেই আল্লাহ কবুল করতেন। এমনিতে তো সব দোয়া কবুল করেন, কিন্তু এর ভিতরে একটা স্পেশাল দোয়া ছিল সব নবী, এটা করতে দেরি কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া, প্রত্যেক নবীদের একটা স্পেশাল দোয়া ছিল, দোয়া দাআহা লিউম্মতি। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলছে, সবাই করে ফেলছে। নবীদের একটা স্পেশাল দোয়া ছিল, সবাই করছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমি আমার সেই পাওয়ারফুল দোয়াটা দুনিয়ায় করি নাই, স্টক করে রেখে দিয়েছি, হাসরের ময়দানে এই দোয়াটাকে আমার উম্মতের সুপারিশের উসিলা বানাবো। হাদিসটা বুঝেন? সব নবীদের দোয়া দুনিয়াতে হয়ে গেছে, আমার নবী দোয়াটা দুনিয়ায় করেন নাই, হাসরের ময়দানের জন্য রেখে দিলেন। প্রশ্ন, কেন রাখলেন? উম্মতের সুপারিশ করার জন্য। এবার দেখেন নবীজি কি বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছে, ওয়া আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, সিনফান মিন উম্মতি, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দুই ধরনের মানুষ এমন আছে, দুই শ্রেণীর মানুষ যারা কখনো আমি নবীজির সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কিন্তু সুপারিশটা স্টক করে রেখে দিয়েছেন, উম্মতরে করবে, দোয়াটা পর্যন্ত করে নাই দুনিয়াতে। আর ওই রাসূল বলতেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা আমি রাসূলের সুপারিশ পাবে না। এক নাম্বার, নবীজি বলেন, ইমামুন যালুম, জালেম সরদার, জালেম নেতা, জালেম চেয়ারম্যান, জালেম মেম্বার, জালেম অভিভাবক, জালেম এমপি মন্ত্রী, যারা জালেম হবে আমি রাসূল বলে দিলাম, সে আমি নবীজির সুপারিশ হাসরে পাবে না। আপনি বলেন, নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া সম্ভব? বলেন না, সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, জালেম যে সে আমি নবীজির সুপারিশ পাবে। তাহলে তিনটা কথা বললাম। এক নাম্বার, যারা জুলুম করে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই নাম্বার, যারা জুলুম করবে এরা কখনো সফল হতে পারবে না। তিন নাম্বার, যারা জুলুম করবে এরা নবীজির সুপারিশ পাবে না। চার নাম্বার, যারা জুলুম করবে হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমার উপরে আমি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করবেন, পৃথিবীর সমস্ত জালেমদের উপরে আল্লাহর লানত। বলেন তো, জালেমদের উপরে কার লানত? আল্লাহ। সোজা কথা। 5 নাম্বার, জুলুম যারা করবে দুনিয়াও তার বরবাদ, আখিরাতও তার বরবাদ। এটা 5 নাম্বার। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অনেক সম্প্রদায়কে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, অনেক জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করলাম। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন আপনি ধ্বংস করলেন? আল্লাহ জবাব দেয়, ওয়াহিয়া যালিমা, ওই সম্প্রদায়ের পুরুষগুলো ছিল জালেম, মহিলাগুলো ছিল জালেমা, এই জন্য আমি এদেরকে ধ্বংস করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। 5টা কথা বললাম। এবার এই কথাগুলো কেন বলতেছি? জুলুম যে কত নিকৃষ্ট অপরাধ এটা আপনাদেরকে বোঝানোর জন্য। 6 নাম্বার, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, কারো উপরে জুলুম করতে পারে এই কল্পনাও কি আমরা করতে পারি? না করা সম্ভব? নবীজি কারো উপরে জুলুম করতে পারে? বলেন আপনারা, করতে পারে? এবার দেখেন, আবু দাউদ শরীফের বর্ণনা, আমাদের আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়া আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলা সামা। আম্মাজান বলেন, আল্লাহর রাসূল যখনই আমার ঘর থেকে বের হইতেন, নবীজি যখনই আমাদের ঘর থেকে বের হইতেন, আল্লাহর রাসূল নিজের বিবিদের ঘর থেকে বের হওয়ার পর দরজায় দাঁড়ায়া নিজের 2টা চোখ মোবারক আকাশের দিকে উঠায় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আদিল্লা আও উদাল। আল্লাহ, আমি রাসূল কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আপনি বলেন, নবীজি দোয়াটা করে কি দেখেন, আল্লাহ এইভাবে আকাশের দিকে তাকায় বলতেন, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে। আপনি বলেন, আল্লাহর রাসূল জীবনে কাউরে পথভ্রষ্ট করছে? আরে বলে না, কথা বলে না। নবীজি কাউরে পথভ্রষ্ট করা সম্ভব? বরঞ্চ পৃথিবীর সমস্ত পথভ্রষ্টদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি সব মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। আর এই রাসূল দোয়া করে, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আসতে। বিষয়টা কোথায়? নবীজি এই দোয়া। রাসূল তো পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর রাসূল এর পরেও প্রতিদিন নিজের বিবির ঘর থেকে বের হয়ে এই দোয়াটা কেন পড়তেন? উম্মত, আমি তো পথভ্রষ্ট হতে হব না, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, করবেন। তুমি কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি সব সময় এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। বলেন তো, আমি আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিখ্যাত একজন আলেম আছে, আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে, ফাতাওয়া আলী আত-তানতাবি। ওনার কিতাবের মধ্যে আছে, মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তিনি লেখেন যে মিশরের একজন বড় মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন, তার কণ্ঠের আজান বড় সুন্দর ছিল। সে যখন আজান দিত, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তার কণ্ঠের এতটাই পাগল ছিল, এর আজান শোনার জন্য মসজিদের মিনারার চতুর্পাশে এসে দাঁড়ায় থাকে। কণ্ঠ এত চমৎকার ছিল। আগের জামানার আজান কিন্তু মাইক দিয়ে দেওয়া হতো না, মিনারের উপরে উঠতো, ওইটা খালি গলায় আজান দিত কণ্ঠে। ইনি একদিন আজান দিতেছেন, এই আজানের অবস্থায় হালতে মিনারা থেকে এক খ্রিস্টান সুন্দরী মেয়ের দিকে তার দৃষ্টি গেল। যাওয়ার পর এই বেচারা এই মহিলার দিকে মাইল হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে। এই মেয়ের কাছে গেছে, বাড়িতে গেছে, কি দরজায় টোকা দিল। টোকা দেওয়ার পর মহিলা দরজা খুলছে। এবার মহিলাকে সে প্রস্তাব দিচ্ছে। মহিলা বলে, না, তুমি যে ধর্মের আছো, ওই ধর্মে থাকলে তুমি আমারে পাইবে, তুমি তোমার ধর্ম ত্যাগ করতে হবে। সে মুয়াজ্জিন ছিল, তার আজান সকলের কাছে প্রিয় ছিল। এই এক খ্রিস্টান মহিলার জন্য নিজের ধর্ম সে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে দেখেন, পথভ্রষ্ট। রাসূল ছাড়া আমরা যারা আছি, নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ, বাদ বাকি আমরা যারা আছি, যে কোনো সময় আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক খ্রিস্টান নবীজির দরবারে আসে।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান নাসরানিয়া এক খ্রিস্টান লোক নবীজির দরবারে আসলো আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান আসলো নবীজির দরবারে এসে ফা আসলামা নবীজির হাতে হাত রাখা খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বলেন তো হাদিসটা বুঝে থাকলে যেই লোকটা এসে কালেমা পড়ছে সে কি ছিল খ্রিস্টান ছিল খ্রিস্টান দেখেন এই খ্রিস্টান বেচারা নবীজির দরবারে আইসা কালিমা পড়ে নবীর দরবার আর ছাড়ে না নবীজির সহবতে থাকতেছে রাসূলের সহবতের বরকতে ফাকারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান এই বেচারা নবীজির দরবারে রাসূলের সহবতে থাকতে থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে ফেললো সুবহানাল্লাহ এবার সে কোরআন পড়তে জানে কোরআন পড়তে জানে কোরআন পড়তে জানে আনাস ইবনে মালিক বলেন এই লোকটা শুধুই মাত্র কোরআন তেলাওয়াত শিখে না এই লোকটা আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দুইটা সূরা সূরাতুল বাকারা সূরা আলে ইমরান ও দুইটা সূরা তেলাওয়াত করতে শিখে ফেললো এমন কি মুখস্থ করে ফেললো সুবহানাল্লাহ হাদিসটা বুঝে থাকলে বলেন যে লোকটা এখন দুইটা সূরা মুখস্থ জানে সে কি আগে মুসলমান ছিল না খ্রিস্টান খ্রিস্টান রাত দিন সকাল বিকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা রাসূলের সহবত তাকে এতটাই ভালো বানায় দিল নবীজির এতটাই বিশ্বস্ততা সে অর্জন করে ফেলল আনাস ইবনে মালিক বলে ফাকাদা ইয়াকতুবুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার ডাইকা নিয়া ওহী লেখার দায়িত্বটা পর্যন্ত দিয়ে দিলেন সুবহানাল্লাহ আরে নবীর উপরে যে ওহী আসতো ওহী জিবরিল নিয়ে আসতো এগুলো সাহাবারা লিখতেন সূরা আয়াত শব্দ সাহাবারা লিখতেন যে সব সাহাবারা লিখতেন না যে কয়জন সাহাবী নবীজির ওহী লেখক ছিলেন এদের একজন বানায় দিয়েছেন এই খ্রিস্টান লোককে যে আগে খ্রিস্টান ছিল এখন মুসলমান হয়ে কোরআন শরীফ মুখস্থ জানে তারে নবীজি বলতে যাও তুমি আজকে থেকে আমার ওহী লেখা আপনি বলেন রাসূলের উপরে যে ওহী আসা শুরু হইল ওই ওহীটা যিনি লিখলেন তার দামটা কেমন সুবহানাল্লাহ বলে না নবীজির ওহী লেখে ওহী রাসূলের উপরে ওহী আসে এগুলো তিনি লেখেন লিখতেছেন কিন্তু ওই যে পথভ্রষ্ট ভাগ্যের কি নির্মম পরিহাস হতভাগা আনাস ইবনে মালিক বলেন ফাআদা নাসরানিয়া এই লোকটা কয়েকদিন পরে আবার পুনরায় খ্রিস্টান হয়ে গেল আপনি বলেন কত দামি হইল ওহী লেখার দায়িত্ব পাইছে সূরা তেলাওয়াত মুখস্থ পরবর্তীতে আবার খ্রিস্টান এবার সে শুধুই মাত্র খ্রিস্টান হয়ে ক্ষান্ত হয় নাই আনাস ইবনে মালিক বলে সে নবীজির দরবার থেকে ভেগে চলে গেছে পলায়ন করে চলে গেছে নিজের এলাকায় চলে গেছে ওখানে গিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর বলে মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা তো শোনো শোনো মুহাম্মদ কিচ্ছু জানে না মুহাম্মদ কিচ্ছু পারে না আমি যা লিখে দিতাম ওইগুলো ছাড়া নাউজুবিল্লাহ নবীর নিয়ে কটূক্তি করে রাসূলের বিরুদ্ধে মশকরা শুরু করছে মশকরা ঠাট্টা করে তো কিছু জানে না তো দেখো না আমি নিজে সাক্ষী আমি লিখছি তার উপরে যে কোরআন নাযিল এটা আমি লিখছি যা লেখা দিতাম এগুলো সে করতো এছাড়া বাকি কিছু জানতো না এইভাবে নবীরে হেয় প্রতিপন্ন করতে লাগলো আপনি বলেন আল্লাহর রাসূলকে কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করে ওই মশকরাকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা স্বয়ং দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন আল্লাহ রাব্বুল আলামিন বলে দোস্ত আপনাকে নিয়ে যারা ঠাট্টা মশকরা করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ বলেছেন এই খ্রিস্টান এবার তার এলাকায় ঘোরাফেরা করে আর নবীজির বিরুদ্ধে ঠাট্টা মশকরা শুরু করলো মুহাম্মদ কিচ্ছু জানে না যা আমরা লিখে দিই এগুলো ছাড়া এবার আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন আনাস ইবনে মালিক বলে ফাআমাতাহুল্লাহ আল্লাহ ওই লোকটাকে মৃত্যু দিয়ে দিল ওই খ্রিস্টানটা মরে গেল তার ইন্তেকাল হয়ে যাওয়ার পর খ্রিস্টানের নিয়ম অনুযায়ী খ্রিস্টান এলাকার সব খ্রিস্টানরা মিলে তার কবর সমাপ্ত করলো
এদের প্রচলিত যেই নিয়ম সেই নিয়ম অনুসারে তারে কবর দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, কবরটা দেওয়ার পরের দিন সকালে তাকায় দেখে বুখারীর বর্ণনা, ওয়াকাদ লাফাযাতুহুল আরদ, কবরের মাটি তার লাশটাকে নিক্ষেপ করে ফেলে দিল। বলেন না নাউজুবিল্লাহ। আরে এ বেচারারে কবর দিয়েছে। পরের দিন সকালে দেখে লাশ আর কবরে নাই, একদম ছিঁড়ে, কাপড়ের কাপড় ছিঁড়ে অনেক দূরে পড়ে আছে, অনেক দূরে। কবর থেকে কে যেন উঠায় দূরে পালায় রাখছে। সব খ্রিস্টানরা একসাথে বলতে লাগলো, হাদা ফিআলু মুহাম্মদ ওয়া আসহাবি। বুঝছি ওই সে যে মুহাম্মদের দরবার থেকে চলে আসছে, মুহাম্মদ রাত্রে আয়েশা তার লাশটা উঠায় গেছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি কাজ করছে। যদি মুহাম্মদ না করে তো নিশ্চিত মুহাম্মদ তার সাহাবাদেরকে বলছে এরা রাত্রে এসেই কাজটা করছে। নাউজুবিল্লাহ বলেন। বাস পরের দিন ফাদাফানু, এরা আরো গভীর গর্ত খনন করলো, মানে কবরটা আরো খনন করছে। প্রথম দিন 3 হাত ছিল, এখন 6 হাত করছে। 6 হাত কবর দিল, আবার কবর দিল। এরপরের দিন সকালে তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতুল আরদ, জমিন তাকে আবার নিক্ষেপ করে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। 2 দিন এরা আবার বলতে লাগলো, হাদা ফিআলু মুহাম্মদ, এগুলো মুহাম্মদের কাজ, মুহাম্মদ করছে এগুলো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ করছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি করছে, আর তার সাথীরা করছে। এরা পরের দিন আবার কবর দিছে, 3 গুণ বেশি কবর তারে খনন করছে। এর পরের দিন তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতুহুল আরদ, জমিন আবার তাকে ফেলে দিয়েছে। এবার সব খ্রিস্টান দৌড়ায় আর বলতেছে, না এগুলো মুহাম্মদের কাজ নয়, আমরা বুঝতে পারছি সে যেই মুহাম্মদকে নিয়ে ঠাট্টা মশকরা করত, এগুলো সেই মুহাম্মদের রবের প্রতিশোধ। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা আপনাদেরকে বলা উদ্দেশ্য কি, এই লোক আজকে যার লাশ কবর অ্যাকসেপ্ট করে না, সে ছিল খ্রিস্টান, গেল নবীজির দরবারে, হইল মুসলমান, শিখলো কোরআন, কোরআনের 2টা বড় সূরা পর্যন্ত সে পড়তে জানলো, এরপরে আবার খ্রিস্টান হয়ে গেল। বলেন তো কাতেবে ওহী হওয়ার পরেও সে পথভ্রষ্ট হয়েছে কিনা? বলেন পথভ্রষ্ট হয়। এজন্য আপনি আমি যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নবীজি আমাদেরকে দোয়া শিখাইছে, উম্মত তুমি ঘর থেকে বের হইতেছো, তুমি এই দোয়াটা করবা, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া শিখাইছে। রাসূল পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আপনি যদি কল্পনা করেন, কল্পনাও করা অসম্ভব যে নবীজি পথভ্রষ্ট হবে, এটা কল্পনা করা অসম্ভব। বলেন ঠিক কিনা? বলেন। এটা তো কল্পনা করাও অসম্ভব, অথচ সেই নবী দোয়া করে, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে। না, তিনি তো পথভ্রষ্ট হবেন না, আপনি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা যেন এই দোয়াটি করি। করবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ, বলেন সবাই বলেন, বলেন আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটা হলো দোয়ার প্রথম অংশ। এখন নবীজি কি বলে দেখেন, আম্মাজান বলে, আল্লাহর রাসূলের প্রথম দোয়ার অংশ ছিল, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। এবার দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম। আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে জুলুম করা থেকে, নিজের উপরে কেউ জুলুম করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে, নবীজি আল্লাহ আমি কাউরে জুলুম করা থেকে, কারো উপরে জুলুম আমি নবী করা থেকে, আমার উপরে কেউ জুলুম করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি বলেন, নবীজি যেমন নবীর ক্ষেত্রে পথভ্রষ্ট হওয়ার কল্পনাও করা যায় না, ঠিক তেমনি ভাবে রাসূল কারো উপরে জুলুম করতে পারে, এই কল্পনাও করা সম্ভব? নবীজি সব জুলুম দূর করছেন। নবীজি সুবহানাল্লাহ বলেন। নবীজি সব জুলুম কি করছে বলেন? দূর করছে। আমার নবী সব জুলুম দূর করলেন। আর এই নবী দোয়া করে, আল্লাহ আমি কারোর উপরে জুলুম করা থেকে, পৃথিবীতে যত জুলুম ছিল জুলুমের অন্ধকার দূর করলেন নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ায়ুখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি একমাত্র ব্যক্তি যিনি তোমাদেরকে জুলুমের অন্ধকার থেকে কালিমার আলোর দিকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে হাদিস আছে নবীজি কি পরিমাণ জুলুম দূর করলেন। وعن ام سلمة رضي الله تعالى عنها قالت اما زن ام سلمة থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা নাযালনা আরদুল হাবশা আমরা যখন হাবশায় গেলাম আম্মা জান বলেন সাহাবাদের প্রথম জামাত যখন হিজরত করে হাবশায় গেল আবিসিনিয়ার বাদশা নাজাশী আমাদেরকে ডাকাইলেন তার রাজপ্রাসাদে গেলাম আমরা সবাই তার রাজপ্রাসাদে ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব ওই দিন বাদশার সাথে যিনি কথা বলেছিলেন আমাদের সাহাবাদের পক্ষ থেকে একজন তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। বাদশা জাফরকে প্রশ্ন করলো এই জাফর কোথা থেকে তোমরা আসলা? আমরা আরব থেকে আসছি। আচ্ছা তোমাদের আরবের কি অবস্থা? ও ভালো না। কুন্না কওমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, আমাদের যুগে শুধু জুলুম আর জুলুম, আমাদের এলাকায় শুধু জুলুম আর জুলুম। কোন দিক থেকে জুলুম? বাদশা আবুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম, ওয়ানাকতুল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জুলুম করতাম, আল্লাহ তাআলার সাথে মানুষকে শরীক করে জুলুম করতাম, ওয়ানুসিউল জিওয়ার প্রতিবেশীকে কষ্ট দিয়ে জুলুম করতাম, ওয়ায়াকুল কবিক মিনাদ দাঈফ আমাদের মধ্যে যারা প্রভাবশালী তারা দুর্বলদের উপরে কষ্ট দিয়ে জুলুম করত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ক্ষেত্রেও জুলুম করতাম, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রেও জুলুম, প্রতিবেশীর ক্ষেত্রেও জুলুম, অসহায়দের উপরে জুলুম। আচ্ছা এখন কি অবস্থা? হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না আল্লাহ কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের দেশে পাঠিয়ে দিলেন, তিনি এসে আমাদের সব জুলুম দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সব জুলুম নবীজি দূর করছেন। মানুষের উপর থেকে জুলুম নবীজি দূর করছেন, মেয়েদের উপর থেকে জুলুম নবীজি দূর করছেন, মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো নবীজি সেগুলো দূর করছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, হাইওয়ান প্রাণীকুল থেকেও রাসূল জুলুম দূর করছেন। প্রাণীকুল থেকে নবীজি জুলুম দূর করছেন। রাসূল যেহেতু সব জুলুম দূর করছেন এই জন্য প্রাণীরা এসে নবীর কাছে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম হচ্ছে, বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের বর্ণনা وعن عبد الله بن جعفر رضي الله تعالى عنهما قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর, যিনি আমার নবীজির আত্মীয় হযরত আলী ইবনে আবি তালিব। নবীজি এই আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন, ছোট সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু দাতা ইয়াউমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি আব্দুল্লাহকে আদর করে ভালোবেসে রাসূল নিজের বাহনের পিছনে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির একটা বাহন, এই বাহনের মধ্যে ইনারে বসাইছেন, এই আসো। আর রাসূলের একটা স্বভাব ছিল, একটা চরিত্র ছিল, একটা আখলাক ছিল। নবীজি মদিনার বাহিরে কোথাও সফরে গেলে আর যদি রাসূল দিনের বেলায় মদিনায় ঢুকতেন তখন কোনো না কোনো বাচ্চা সাহাবী রাসূলের বাহনে থাকতেন। সুবহানাল্লাহ। মদিনার মুরব্বী সাহাবারা যারা ছিলেন এনারা হয়তো উসামা ইবনে যায়েদকে অথবা এই আব্দুল্লাহ ইবনে জাফরকে অথবা হাসান হুসাইন এনাদেরকে নিয়ে মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকতেন। নবীজির বাহনটা ঢুকলেই রাসূল একজনকে উপরে নিয়ে নিজের বাহনে বসায় দিতেন। এটা রাসূলের সিফত ছিল। আরে বাপ যখন ঢাকা থেকে আসে তখন মা কিন্তু সন্তানদের বারবার বলে তোমার আব্বু আসতেছে, মজা নিয়ে আসতেছে, বলে কিনা বলেন? আরে বলে কিনা বলে। এবার যখন বাপ আসে আর যত কাছাকাছি আসে তখন মা বলে চলে আসছে, রাস্তায় চলে আসছে, তখন ছেলেটা দৌড় দিয়া বাবার কাছে যায় কিনা বলে, গেলে বাপ কোলে নেই না। নবীজি এগুলো করতেন। রাসূল আব্দুল্লাহর পিছনে বসাইছে। বসানোর পর আব্দুল্লাহ ইবনে জাফর বলে ফা আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ বলেন নবীজি আমাদের পিছনে বসায় অনেকগুলো কথা বললেন, এর ভিতরে একটা গোপন কথা বলছে, গোপন কথা, একদম গোপন। আমার এই শর্তে বলছে যে আব্দুল্লাহ এখন আমি তোমার যে কথাটা বলতেছি এটা তুমি কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল কারো কাছে গোপন কথা বলে এটা বলো জায়েজ আছে যে তুমি কারো কাছে বলবে, কিন্তু এই যুগ তো আর নবীজির যুগ না, জমানা না। এখন কারো কাছে গোপন কথা বলেন। আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব আছে রাউদাতুল আদাব ফি তাসহিলি কালামিল আরব, নাহবির জামাতে পড়ানো হয়। এটার মধ্যে ছোট্ট একটা কথা আছে যে এখনকার জমানাতে
কোন মানুষের দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে যে কথাটা বের হবে এটা সারা পৃথিবীতে ছড়ে যাবে, এটা কেউ গোপন রাখতে পারবে না। এজন্য আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ ইনি বলেন, এই জমানাতে কেউ কারো কাছে গোপন কথা বইলা এইটা যেন না বলে, তুই কারো কাছে বলিস না, যদি এইটা বলে সে বলে দিবে। বুঝেন নাই? শেখ সাদি রহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন। তো তুমি এই জমানাতে কারো কাছে গোপন কথা বইলা পরে এইটা বইলো না যে বাইরে কেউ কাছে কইতা করে বলছে, এটা ওই কথাটা বলার দরকার, এটা তুমি বলবা সেইটা বলে দিবে। এই জন্য আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবারা ছিল আমানতদার। নবীজি কোনো একটা কথা বললে রাসূল যারে যেই দায়িত্ব দিতেন সেই দায়িত্ব তারা পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, নবীজি সুওয়ারির উপরে বসে বসে আমার একটা গোপন কথা বলছেন, এই জন্য তিনি এই গোপন কথাটা এই হাদিসটা বর্ণনা করার সময়ও বলেন নাই, আমাদেরকে বলেন। এই জন্য আমিও আপনাদেরকে বলতে পারবো। فأسر إلي حديثا لا أحدث به أحد الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহকে একটা গোপন কথা বলল, এই শর্তে লা উহাদ্দিসু বিহি আহাদান নাস, আমি যেন এই গোপন কথাটা অন্য কারো কাছে না বলি, এই একটা শর্ত দিছি। তিনি বলেন নাই। এবার আসেন মূল কথা। আব্দুল্লাহ ইবনে জাফর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফত, একটা গুণ বর্ণনা করতেছেন। গুণটি কি? তিনি বলেন, وكان أحب ما استتر به رسول الله صلى الله عليه وسلم لحاجته هدفا أو حائش نخل। নবীজির একটা সিফত হলো, আল্লাহর রাসূল যখন কোন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, ইস্তেনজা বুঝেননি? প্রস্রাব পায়খানা। আল্লাহর রাসূল যখন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, আল্লাহর রাসূল ইস্তেনজা করার জন্য দুইটা জায়গা পছন্দ করতেন। এক নাম্বার উঁচু ভূমি, মনে করেন উঁচু জায়গা রাসূল পছন্দ করতেন। দুই নাম্বার, যদি উঁচু জায়গা না পাওয়া যায় এমন বাগান নবীজি পছন্দ করতেন, যে বাগানের চতুর্দিকে বেশি বেশি গাছ লাগানো থাকে, যেন বাহির থেকে ভিতরে না দেখা যায়, ভিতর থেকে বাহির না দেখা যায়। অর্থাৎ নবীজি গোপনীয়তা খুব পছন্দ করতেন। খুব শর্মিন্দা ছিলেন আপনার রাসূল, আমার রাসূল। আল্লাহর রাসূল খোলামেলা জায়গায় ইস্তেনজা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের হায়া লজ্জা এতটাই লোপ পাইছে, এতটাই কমে গেছে, বাজারে মানুষ হাঁটতেছে রাস্তার পাশে প্রস্রাবের জন্য বসে যায়। আছে না নাই এরকম মানুষ? বলেন, এটা লজ্জার কমতি না। আপনার রাসূল, আল্লাহু আকবার, আবু দাউদ শরীফের 1, 2, 3 এই হাদিসগুলোর মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল বারাস ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবী যখন ইস্তেনজা করার ইচ্ছে পোষণ করতেন, নবীজি হাঁটতে থাকতেন, হাঁটতে এত দূরে যাইতেন যে মানুষগুলা নবীজির কাছে ছিল, এরা এক পর্যায়ে নবীরে হারায় ফেলতেন। কই গেছে রে, কোথায় গেছে রে, নবীরে দেখা যায় না। আপনি বলেন তো, আপনি একটু বললেন, আমরা সবাই এখানে বসা, মনে করেন চতুর্পাশে কোনো বাড়ি ঘর নাই, একদম দিনের আলো চকচক করতেছে, কোনো কুয়াশা নাই। আপনি বলেন এখান থেকে একটা লোক কতটুক দূরে হাইটা গেলে আপনি তারে দেখবেন? খুব কাছাকাছি না অনেক দূরে? সবাই বলেন কাছাকাছি না অনেক দূরে? অনেক দূরে। নবীজি এত লজ্জাশীল ছিলেন, হাঁটতেই থাকতেন। নিজের মন মতো গোপন জায়গা রাসূল না পাইলে নবীজি ইস্তেনজা করতেন। এজন্য কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইস্তেনজার ব্যবস্থা নিজের কুদরত প্রকাশ করে দিতেন। আল্লামা শিহাবউদ্দিন আবুল ফদল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজির সাথে মরুভূমিতে সফর করতেছি, মরুভূমিতে লাইসা ফিহা আলামুন ওয়ালা শাজার, যেই মরুভূমিতে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। আমি নবীর নিয়ে টেনশনে আছি, হায় রুদ্র তো রাসূলের শরীরে পড়বে, এখন কি করব? হঠাৎ করে জাবির বলে তাকায় দেখি এক ঝাঁক পাখি নবীজির মাথা মোবারকের উপরে ছায়া প্রদান করতেছে। হাঁটতেছি নবীর সাথে, আল্লাহর রাসূল অল্প কিছু দূর যাওয়ার পর বলতে লাগলেন, জাবের, মশকের ভিতরে পানি নিয়ে আসো, আমি ইস্তেনজা করব। হযরত জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে তো মরুভূমি, কোথায় করবেন ইস্তেনজা? পানি নিয়ে আসো। তিনি পানি নিয়ে আসছেন। ইনতালিক বিনা, আমার সাথে চলো। চলতেছে, কোথাও ইস্তেনজার কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজির সাথে চলতে অনেক দূরে তাকায় দেখি দুইটা গাছ দেখা যায়, দুইটা গাছের মাঝখানে অনেক ফাঁকা, এখানে একটা গাছ, ওখানে একটা গাছ, মাঝখানে বিশাল ফাঁক, পার্থক্য। আল্লাহর রাসূল বললেন, জাবির,
ইনতালিক ইলা আহাতিনি শাজারাতাইন, দুটো গাছের কাছে তুমি যাও, গিয়ে বলবা আমি ইস্তেনজা করব, এরা যেন এদের জায়গা থেকে একত্রিত হয় আমার জন্য ইস্তেনজার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজির ফরমানটা নিয়ে আমি একটা দৌড় দিলাম, আমি গিয়ে দুটো গাছকে বললাম নবীজি ইস্তেনজা করবে। পৃথিবীর মানুষ নবীজির কথাটা বলার সাথে সাথে দুটো গাছ নিজের মাটি ফেরে বালি ফেরে দৌড়ায় আয়েশা রাসূলের জন্য ইস্তেনজার ব্যবস্থা করে দিলেন। নবীজি ইস্তেনজা করছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ রাসূল যেখানে সেখানে ইস্তেনজা করতেন না, আর আপনি আমি যেখানে সেখানে ইস্তেনজা ছাড়ি না। রাসূল করতেন না, আমি ছাড়ি না। রাসূলের সাথে আমাদের মিলটা হলো উল্টা। এই যে এইটা উল্টা উল্টা মিল, উল্টা। নবীজি জীবনে কখনো ইতিকাফ ছাড়ে নাই, আর আমি ইতিকাফ করি নাই। বুঝেন নাই? আল্লাহ রাসূলের জিন্দেগিতে কখনো নবী ইতিকাফ ছাড়ে নাই, আর আমি ইতিকাফ করি না। তো মিল কি এইভাবে হইলো না উল্টা হইলো? বলেন উল্টা। আল্লাহ রাসূল কখনো খালি জায়গায় মানুষের সামনে ইস্তেনজা করে নাই, আর আমি করি, উল্টা আমি। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলে, এই জন্য রাসূল ইস্তেনজা করার জন্য হয়তো উঁচু ভূমি অথবা এমন বাগান পছন্দ করতেন যে বাগানের চতুর্পাশে ঘন গাছ। এবার আব্দুল্লাহ ইবনে জাফর নবীজির বাহনের পিছনে বৈশা বলতে লাগলেন, আল্লাহর নবী ইস্তেনজা করবে, তাকায় দেখি ফাদাখালাহা ইতান লিরাজুলিল আনসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য এক আনসার সাহাবীর খেজুর বাগানে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। ইস্তেনজা করবে। ফাইদা জামাল, ওই বাগানের ভিতরে একটা উট ছিল, বাঁধা উট। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবনা ওয়া দারাফাত আইনা, এই উটটি যখন আল্লাহর রাসূলকে বাগানে ঢুকতে দেখলেন, উটটা নবীরে দেখা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না শুরু করে দিলেন যে নবীজির দেখা উটের দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। হাইওয়ান যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতে লাগলো। আপনি দেখবেন গরু মহিষ এরাও কিন্তু এদের চোখ দিয়ে পানি বের হয়, এই দুইটা জায়গা কালো হয়ে যায়, কালো। উটটা রাসূলকে দেখা কান্না শুরু করে দিলেন, যার কান্নার পানিগুলো জমিনে টপ টপ করে পড়তে লাগলো। ফালাম্মা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর ইস্তেনজা করবেন, নবীজি একটা দৌড় দিয়া উটটার কাছে চলে গেল। আল্লাহর রাসূল উটটির কানের পিছনের দুইটা নরম হাড়, জিহ্বা বলা হয় এই যে কান, কানের এই দিকে যে হাড়টা হাতে লাগে এটাকে বলা হয় জিহ্বা। নবীজি ওই উটের কানের পিছনের হাড়ে গিয়ে এইভাবে আদর করতে লাগলেন, এইভাবে আদর করতে লাগলেন, এইভাবে আদর করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, আল্লাহর রাসূলের বরকতি হাতটা উটের কানে লাগার সাথে সাথে ফাসাকাতা, উটের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির হাত লাগছে, এই কান্না বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর রাসূল নীরব থাকলেন, উটটাও কিছুক্ষণ নীরব। এবার আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, লিমান হাদাল জামাল, উটটি কার? এই উট কার? এটা কার উট? ফাজাআ ফাতাম মিনাল আনসার, এক আনসার সাহাবী দৌড়ায় কাঁপতে কাঁপতে এসে বলে, লিয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, উটটা আমার। এবার আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমা, এই বেটা চতুষ্পদ জন্তুর ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো না কেন? ও আল্লাহর নবী, কি করলাম যদি বলতেন একটু, অপরাধটা কি আমার? আল্লাহর রাসূল বলে, ফা ইন্নাহু শাকা ইলাইয়া, এই উট আমি রাসূলের কাছে তোমার বিরুদ্ধে এই মর্মে বিচার দিল, আন্নাকা তুজিউহু ওয়া তুযিবু, তুমি নাকি উটটাকে দিয়ে কাজ করাও বেশি, খাবার দাও কম, তুমি তো এই উটের উপরে জুলুম করতেছো, জুলুম। সুবহানাল্লাহ বলেন। দেখেন উট নবীর কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানের শুরু থেকে সে আমারে ব্যবহার করছে, আমি দুর্বল হয়ে গেছি, বয়স হয়েছে আমার, আমি আগের মতো কাজ করতে পারি না, কিন্তু এই বেচারা কাজ আমার ঠিকই করা আগের মতো, আমারে খাবার দেন, বিচার করে না। বলেন হাইওয়ান থেকেও জুলুম দূর করছে কিনা নবীজি? বলেন, আরে বলেন না, কথা বলেন না। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা আলাইহি হিমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা গাধা হাইটা যাইতেছে, গাধা হাইওয়ান, গাধা নবীজির সামনে দিয়ে যায়।
আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসা, তাকায় দেখে ওয়াকাদু সিমা ফি ওয়াজিহি, এই গাধাটার চেহারার মধ্যে মালিক লোহা গরম করে দাগ দিছে, দাগ। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে নবীজি রাগ হয়ে বললেন, লাআনাল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর, আল্লাযী ওয়াসামা, যে এই গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ দিল। নাউজুবিল্লাহ বলেন। আপনি দেখবেন আমাদের দেশেও যখন কুরবানির পশুর হাট বসে, অনেক বড় বড় মহিষ এরকম থাকে যে মহিষগুলোর পিঠের মধ্যে মালিক লোহা দিয়ে দিয়ে নম্বর বসায়, আছে না নাই? এটা জুলুম, জুলুম। এই লোহা গরম করে দূর থেকে ঠাস করে চাপ দেওয়া যায়, জুলুম, এটা জুলুম। একটা হাইওয়ান, তাকে আপনি চিহ্নিত করার জন্য অন্য ব্যবস্থা আপনি পথ অবলম্বন করেন। হাইওয়ান, বাঘহীন পশু, পিঠের মধ্যে লোহাটা গরম করে 1, 2, 3, 4, 33, 34 এইভাবে নম্বর বসে। আপনি দেখবেন এটার চামড়াগুলো পুড়ে যা, পশমগুলো পুড়ে যা, লাল গোশতটা পর্যন্ত বের হয়। দেখছেন না আপনারা? কথা বলেন না, দেখছেন না আপনারা? বলেন এটা কি? সবাই বলেন কে এটা? সবাই বলেন কি? এটা জুলুম, হাইওয়ানের উপরে জুলুম। গরুর এক পাল খেতে নিয়ে যাইতেছে, মানে মাঠে চড়াবে, ফাঁক দিয়ে গরুটা আরেকজনের খেতে কামড় দিচ্ছে। এই কামড় আর কি বলে, আরেকজনের খেতে মুখ দিছে, ঠাস করে বাড়ি মারে, এটা জুলুম। এর কোনো দোষ নাই। শরীয়ত বলছে আপনি এটার মুখে খোপা পরায় দেন, খোপা, সেজন্য আরেকজনের খেতে ডানে কামড় না দিতে পারে, আপনি কেন আঘাত করলেন? জুলুম করছেন, জুলুম। যদি এটার কোনো বাক শক্তি থাকতো তো এটা চিৎকার দিত, আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দিবে। আপনি আপনার ব্যবস্থা গ্রহণ করার পরে যদি এটা অপরাধ করে, আপনি শাসন করবেন। কদ্দুর শাসন, অপরাধটা যদ্দুর তদ্দুর। এত বড় মোটা মোটা একটা লাঠি দিয়ে ঠাস করে আঘাতটা করে, এটা জুলুম। বলেন এগুলো করবো আমরা? বলেন এগুলো করবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, এক মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়ালকে। মুসলিম শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة النار في هراء, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক মহিলা একটা বিড়ালের কারণে জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ বলেন। বিড়ালটা কি করছিল? করাবাতহা, সে বিড়ালটারে বেঁধে রাখছিল। ওয়ালাম তুতইমহা, বিড়ালটাকে খাবার দেই নাই। ওয়ালাম তাদআহা হাত্তা তাকুলা মিন খাশাশিল আব, বিড়ালটাকে বাদনটাও ছেড়ে দেয় নাই যে বিড়ালটা নিজের থেকে কিছু খাইবে, এটাও করে নাই। হাত্তা মাতাত, বিড়ালটা এমনিতেই মারা গেল। রাসূল বলেন বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে মহিলাটা জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ। অপরদিকে কুকুর, নিকৃষ্ট একটা প্রাণী, এটার উপরে কেউ একটু দয়া করছে, নবীজি বলে সে জান্নাতে চলে গেছে। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতশ, আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বলতে লাগলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, কোন এক জমানার একজন ব্যক্তি মরুভূমি দিয়ে হাঁটতেছে, মরুভূমি, প্রচন্ড পানির পিপাসা লাগলো। ডান দিকে দৌড়ায়, পানি নাই, বাম দিকে দৌড়ায়, এও পানি নাই, সামনে দৌড়ায়, পানি নাই, পিছনে দৌড়ায়, পানি নাই। আল্লাহর রাসূল বলেন, লোকটা তার জীবনের মায়া থেকে নৈরাশ হয়ে গেল, এখন তো তার মৃত্যু সামনে, পানির পিপাসায় এসে মারা যাবে। আল্লাহর নবী বলেন, ফাওয়াজাদা বিকরা, কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর পানির একটা কুয়া পাওয়া গেল। সুবহানাল্লাহ। পানির কুয়া, চকচক করতেছে পানি। সাথে সাথে ফানা জালাল বিগির, ওই কুয়ার মধ্যে সে নামলো, পানি পাশারি বা পানি পান করলো। পানি পান করার পর সুম্মা খরাজা, কুয়া থেকে বের হইল, হাঁটতে লাগলো। অল্প কিছু দূর যাওয়ার পর ফাইদা কালবুন ইয়ালহাত ইয়াকুলুস সারাগ মিনাল আতশ, এই লোকটা অল্প কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা কুকুর জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে। কুকুররা দৌড়াইলে দেখবেন জিহ্বা বের করে হাঁপায়, ক্লান্ত হয়ে গেলে হাঁপায়। আল্লাহর রাসূল বলেন, লোকটা তাকায় দেখে কুকুরটা জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে, আর পানির পিপাসায় রুদ্রের আলোতে মরুভূমির পাথরটারে চকচক করতে দেখে পানি মনে করে জিহ্বা দিয়ে পাথর চাটতেছে, মনে করতেছে পানি, গরম লাগে, আবার জিহ্বাটা সরায় ফেলে, আবার জিহ্বা দিয়ে পানি ছাটে, আবার জিহ্বাটা সরায় ফেলে। এবার ওই লোকটা বলতে লাগলেন, যিনি এই মুহূর্তে কুয়া থেকে পানি পান করলেন, তিনি বলতে লাগলেন, লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতশ বিসমিল্লাযী কানা বালাগাবি, আমি বুঝতে পারলাম একটু আগে আমার যে পানির পিপাসা লেগেছিল, এখন বোধহয় কুকুরটার সেই পানির পিপাসা। সুবহানাল্লাহ। আমি তো মানুষ, আমি তো কুয়া পাইছি, নামছি, পানি পান করছি, এই বেচারা এইটা তো পানি পান করতে পারবে না, কি করবো রে? আল্লাহর রাসূল বলেন, এই লোকটা বহুদূর চলে গেছিল কুয়া থেকে, আবার ফিরা কুয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন।
ইনি আয়েশা কুয়াতে নামলেন, কুয়ার থেকে নিজের মোজা ভর্তি পানি নিয়ে কুকুরটারে পানি পান করাইছে। রসুল বলেন এই পানি পান করানোর বরকতে আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য আমরাও জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ। বলেন জুলুম থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। মানুষের উপরে জুলুম করব না, হাইওয়ানাতের উপরে জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুমের মতো ঘৃণিত অপরাধ থেকে আমাকে আপনাকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।